সেভিয়ার এগেইনস্টে গতকালকে বার্সা এই সিজনে লা লিগার 8 নম্বর ম্যাচটা খেলে ফেলছে। তো আটটা ম্যাচ খেলে 19 পয়েন্টস নিয়ে বার্সা সেকেন্ড অবস্থানে আছে লিগ টেবিলের। লিগের যে টেবিলটা আছে এখানে রিয়াল মাদ্রিদ তারা টপে আছে, তারা টপে থাকারই কথা। কারণ বার্সা ইতিমধ্যে একটা ম্যাচ ড্র করছে 8টা ম্যাচের মধ্যে, আর গতকালকে লুজ করছে, তো 5টা পয়েন্ট বার্সা হাতছাড়া করছে। আর রিয়াল মাদ্রিদ তারা শুধু একটা ম্যাচ হারছে, যেইটা অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে ছিল। তো তাদের মানে 21 পয়েন্টস এখন আছে বর্তমানে। কিন্তু একটা পয়েন্ট, মানে একটা ম্যাচ তারা হারার কারণে তারা মানে 3টা পয়েন্ট থেকে বিরত, মানে 3টা পয়েন্ট থেকে দূরে দূরে আছে, কিংবা 3টা পয়েন্টের ব্যবধান মূলত। তারা 8টা ম্যাচ যেহেতু খেলছে, 3 8 24, 24 হওয়ার কথা, 21 হয়েছে। আর বার্সা 24 হওয়ার কথা, কিন্তু 5টা পয়েন্ট লুজ করার কারণে 19। তো বার্সা এর সাথে রিয়ালের যেই পয়েন্টের ব্যবধান সেটা 2 পয়েন্টের ব্যবধান। বার্সা একটা ম্যাচে লুজ করছে, রিয়াল একটা ম্যাচ লুজ করছে। শুধু পার্থক্যটা হইলো বার্সা একটা ম্যাচ ড্র করছে, রিয়াল ড্র করে নাই, সবগুলো উইন হয়ে বের হয়ে গেছে। সামনে যে এল ক্লাসিকো আসতেছে, ওইখানে গিয়ে একটু পার্থক্য আসবে, কিংবা ওইখানে পার্থক্য গড়ে দেওয়ার একটা সুযোগ আছে। বার্সা যদি উইন করতে পারে ম্যাচটা, তাহলে আমাদের জন্য 3টা পয়েন্ট মানে পাওয়া তো হবে, আর রিয়ালের সাথে 1 পয়েন্টের ব্যবধান আসবে। অর্থাৎ তাদের এখন যেই পয়েন্ট আছে, এইভাবে যদি চলতে থাকে, আর বার্সা যদি এইভাবে চলতে থাকে, তাহলে মানে এল ক্লাসিকোতেই অনেক কিছু মানে ডিসাইড হবে আর কি। তো ওই ম্যাচটাকে সামনে রেখে পরিকল্পনা নিয়ে আগানো দরকার। গতকালকে সেভিয়া ম্যাচের পরে পোস্ট প্রেস কনফারেন্সে হ্যান্সি ফ্লিক তিনি কথা বলছেন। ওইখানে তিনি অনেক কথাই নিয়ে আসছেন। আমি গতকালকে লাইভে ছিলাম, আমি কথা বলছি প্রায় 2 ঘন্টার উপরে। আমার মানে ওইখানে আমি একটানা কথা বলে গেছি, অনেকেই আমার সাথে ছিলেন। তো ওইখানে আমি কথা বলছি, উনি বিশেষ করে ওনার প্রেস কনফারেন্সকে আমি অনেক হাইলাইট করছি, উনি কী কথা বলতেছেন না বলতেছেন। কারণ একটা টিম যখন 3-1 লুজ করে, 4-1 লুজ করে, কিংবা মানে এরকম বড় একটা ব্যবধানে হারে, 4টা গোল খাইছে মানে একটু বড় ব্যবধান, এটা নিঃসন্দেহে বলতে হবে। 4টা মানে কনসিড করে যখন একটা টিম পয়েন্ট নষ্ট করে, কিংবা মানে ম্যাচটা হেরে বিদায় নেয়, তারপরের প্রেস কনফারেন্সে যখন ওই টিমের হেড কোচ কিংবা ওই টিমের চার্জে থাকা দায়িত্বশীল কোনো একজন পার্সন, রেসপন্সিবল পার্সন যখন টক করে, মানে কথা বলে, তখন অনেক কিছুই বের হয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হয়। গতকালকে হ্যান্সি ফ্লিক তিনি অনেক কিছুই মেনশন করছেন। তিনি খুবই শক্ত মানসিকতার একজন মানে ব্যক্তি। কোচ হিসাবে ওনার মেন্টালিটি কতটুকু স্ট্রং সেইটা আমরা জানি। ওনার ডিসিপ্লিন কিংবা ওনার রুটিন এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। প্লেয়াররা যখন ট্রেনিংয়ে একটু লেট করে আসে, তখন তিনি ওই প্লেয়ারটাকে পরের ম্যাচটাতে স্টার্টিংয়ে না দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। ওই প্লেয়ারকে তখন মানে সাইড বেঞ্চে রাখেন, পরে একটা নির্দিষ্ট সময় পরে, কিংবা বেঞ্চ থেকে এসে অর্থাৎ সাবস্টিটিউট থেকে তাকে পাঠানো হয়। তো ওনার এটা একটা নিয়ম কিংবা শাস্তি স্বরূপ বলা যায়। তো ওনার ডিসিপ্লিন কিংবা ওনার ধারা মেনটেন করার যে একটা শক্ত মানসিকতা, এইটা কিভাবে আছে না আছে সেই সম্পর্কে আমরা জানি। তো গতকালকে তিনি যখন রিপোর্টারদের সাথে কথা বলছিলেন, রিপোর্টার মানে ওই প্ল্যাটফর্মে, ওইখানে তিনি একটা কথা মেনশন করছেন যে ওই সুপার কাপ থেকে শুরু করে লিগ, তারপর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, সব কিছুর জন্য টিম ফাইট দিবে। অর্থাৎ তিনি যে সামনের যে সময়গুলো আসতেছে, ম্যাচগুলো আসতেছে, ওইগুলাকে অনেক বেশি পরিমাণ হাইলাইট করতেছেন, অনেক বেশি পরিমাণ ওইগুলার দিকে তিনি নজর দিতেছেন, সেইটারই একটা বহিঃপ্রকাশ। তো এইটাকে আমি ইতিবাচকভাবেই দেখতেছি। তিনি কথা বলছেন অনেকটাই মানে হেসে হেসে বলা যায় যে তিনি খুব বেশি পরিমাণ প্রেশারাইজড ওই সময়ে থাকার চেষ্টা করেন নাই, বা তিনি আবহাওয়াটাকে এমনভাবে তৈরি করতে চাইছেন যাতে ওইটা ইতিবাচক থাকে। এটা একটা মানে ট্রিক হইতে পারে। কারণ অনেক সময় দেখা যায় যে একটু বেশি পরিমাণ নার্ভাস হয়ে যাওয়ার কারণে, কিংবা যখন এইরকম ইন্টারভিউ এর একটা মানে মুডে মানে এরকম রেসপন্সিবল পার্সন থাকে, তখন দেখা যায় যে ওই মানুষটা যখন একটু বেশি পরিমাণ মানে স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, তখন তার সিক্রেট কিংবা
তার যে পরিকল্পনার অংশগুলো আছে সেইগুলো অটোমেটিক্যালি মানে মুখ দিয়ে বের হয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হয়। তো হ্যান্সি ফ্লিককে আমরা দেখছি গতকালকে তিনি শান্ত থাকার চেষ্টা করছেন, রিল্যাক্সে কথা বলার মানে ট্রাই করছেন, এটা ভালো ছিল। এটা ভালো ছিল বার্সার সময়টা মানে এই যে পিএসজির এগেনস্টে যেইভাবে খেলছে তার আগের ম্যাচগুলা যদি আমরা দেখি, ওই আগের ম্যাচগুলা, তারপরে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেই এর এগেনস্টে, তারপরে গতকালকে সেভিয়ার এগেনস্টে, এই যে একটা সময় বার্সা পাড়ি দিতেছে, এটা বার্সার পক্ষে নাই। এইটা এইটা বার্সার পক্ষে নাই এবং সময়টা যে খুবই বার্সাকে মানে সুবিধা দিচ্ছে সেইটা বলারও সুযোগ নাই। প্লেয়াররা ইনজুরির কারণে মাঠের বাইরে আছে, এইটা কোনো অজুহাত হিসাবে থাকবে না, এটা কোনো এক্সকিউজ হিসাবে আসবে না। বরং যেই প্লেয়ারগুলো মাঠের বাইরে আছে ওরা যদি ফিট থাকতো, দলের সাথে থাকতো, তাহলে হ্যান্সি ফ্লিকের কাছে আর একটু বেশি পরিমাণ অপশন থাকতো। এইটা তো শিওর, এইটা তো কেউ অস্বীকার করবে না। তো ইনজুরি এর কারণে প্লেয়ার ব্যবহার করা যাইতেছে না কিংবা দলের এই অবস্থা, এইটাকে অজুহাত কিংবা এক্সকিউজ হিসাবে না দেখে অপশন কমে গেল, ওই বিষয়টাকে সামনে নিয়ে এসে দেখাটা বেশি যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করতেছি। যারা বাইরে আছে, লামিনী আমাদের অল্টারনেটিভ বর্তমানে নাই, বাট সময়ের প্রেক্ষাপটে এই সময়ে বার্সাতে এর অল্টারনেটিভ নাই, তাকে প্রয়োজন আছে এবং তার একটা কন্টিনিউয়াস পারফর্মের প্রয়োজন আছে। আমরা জানি যে মানে হাইলাইটেড যে প্লেয়ারটা যার উপরে অনেক বেশি পরিমাণ ভরসা রাখা হয়, এরকম যারা মানে দু চারটা প্লেয়ার থাকে, তারা যদি কন্টিনিউয়াস একটা পারফর্মের মধ্যে থাকে তখন দল এমনিতেই আউটকাম পাওয়ার দিকে এগিয়ে যায়। তো লামিনী আমালের চোটের কারণে যখন সে 3 ম্যাচ 4 ম্যাচ মাঠের বাইরে থাকতেছে, এই জায়গাতে ভুগতেছে বার্সা। তো সে মানে কন্টিনিউয়াসলি যদি মাঠের মধ্যে থাকতে পারে তাহলে অটোমেটিক্যালি তার তার মাধ্যমে ফল বের হয়ে আসবে, সরাসরি ফল বের হয়ে আসবে। এমনটা হইতেছে গত সিজনে আমরা দেখছি। তো হ্যান্সি ফ্লিক তিনি বলছেন সব কিছুর জন্য ফাইট করবেন, এটাই হইতেছে এখন আমার মানে কথা বলার মূল মানে উপাদান বা মূল বিষয়টা, যে তিনি সব কিছুর জন্য ফাইট করবেন। প্লেয়ারদেরকে তিনি বলে দিয়েছেন যে সব কিছুর জন্য ফাইট দিতে হবে। ঠিক আছে, সব কিছুর জন্য ফাইট দিতে হবে, তবে টিমের শেপিংটাও ওই রকম হওয়া দরকার, মেন্টালিটির শেপিংটাও ওই রকম হওয়া দরকার। ফাইটিং যে করার জন্য মাঠে নামতেছে সেইটাও তো বুঝতে হবে, সেইটাও তো আমরা আন্ডারস্ট্যান্ড করে নিতে হবে। বার্সা যেইভাবে গত 3-4টা ম্যাচ পাড়ি দিতেছে, ওইগুলা দেখে তো মনে হইতেছে না বার্সা মাঠে নামতেছে ফাইটিংয়ের জন্য, বরং মাঠে নামতেছে মানে দায়িত্বটা পালনের জন্য, কোনো মতে দায়িত্বটা পালন করে আবার চলে আসবে, এই অবস্থায় দেখা যাইতেছে। তো এইরকম হলে হবে না, যেহেতু বলা হচ্ছে যে সব কিছুর জন্য ফাইট দিতে হবে, তাহলে ফাইট যেহেতু দিবে বলতেছে, তাহলে ফাইটটা দেওয়ার মতোই দিতে হবে, যাতে বোঝা যায় মানে ম্যাচটা হারলেও আমরা যাতে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি যে প্লেয়াররা তাদের সর্বোচ্চ দিছে, তারা ডেডিকেটেড ছিল, তাদের ফোকাস অ্যাটেনশন ফার্স্ট মিনিটে যেমন ছিল লাস্ট মিনিটে ওইরকম আমরা দেখছি। বেঞ্চ থেকে যে আসছে সে মনে করতেছে না যে সে বেঞ্চ থেকে আসছে, সে মনে করতেছে যে মানে আমি যখনই আসি না কেন দলের প্রয়োজনে আমাকে মানে ভালো খেলতে হবে, আমার অ্যাটেনশনটা ধরে রাখতে হবে, সব কিছুই আমার টিম কেন্দ্রিক করতে হবে। এই সব কিছু মিলেমিশে যখন একসাথে একটা মানে স্তূপ আকারে দেখা যাবে কিংবা স্তূপ আকারে দাঁড়াবে, তখনই আমরা খুব ভালোভাবেই ধরে নিতে পারবো যে টিম সব কিছুর জন্য ফাইট দিতেছে। এখন অবধি মনে হচ্ছে না যে হ্যান্সি ফ্লিকের কথা এবং কাজ দুইটার মাঝে সামঞ্জস্য, দুইটার মাঝে একটা সমন্বয় কিংবা একটা মিল আমরা পাইতেছি। আমি অন্ততপক্ষে এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে এই দুইটার মিলন কিংবা এই দুইটা মানে খুবই কানেক্টেড, খুবই রিলেটেবল, এইটা মানে প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করার জন্য সামনের দিকে ম্যাচ আছে, ইন্টারন্যাশনাল ব্রেক এখন চলতেছে, ইন্টারন্যাশনাল ব্রেকের পর জিরোনার এগেনস্টে লা লিগার ম্যাচ, দেন আমরা অলিম্পিয়াকসের এগেনস্টে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলবো, একটা লা লিগা একটা ইসিএল এর ম্যাচ, এই দুইটার পরে আমরা এল ক্লাসিকোতে যাচ্ছি 26 অক্টোবর, যেটা রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলা হবে। তো ওই ম্যাচটাকে নিয়েই হয়তো হ্যান্সি ফ্লিকের পরিকল্পনা এখন থেকেই স্টার্ট হয়ে যাবে। তবে ম্যাচ বাই ম্যাচ আগানোটা দরকার। জিরোনার এগেনস্টে ভালো পারফর্ম দিলে কনফিডেন্ট বিল্ড হবে, এই জিরোনার এগেনস্টে কনফিডেন্স যদি বিল্ড হয়ে যায় তাহলে অলিম্পিয়াকসের এগেনস্টে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে যে আরও ভালো পারফর্মের দিকে এগিয়ে যাইতেছে। তো এই দুইটা ম্যাচ যদি মিলেমিশে ভালো একটা আত্মবিশ্বাসের জন্ম দিতে পারে, রিয়াল মাদ্রিদকে খুব ভালোভাবে মানে ফেস করা সম্ভব হবে। ওই ম্যাচটাতে রেজাল্ট কেমন হবে সেই অনুমানে এখন যাইতেছি না,
ওইটা আসলে দেখা যাবে। এই মুহূর্তে বার্সার যেটা দরকার, আত্মবিশ্বাসটাকে একটু ভারী করে নেয়া, একটু বড় করে নেয়া, একটু বিস্তৃত করে নেয়া। আর মাঠের মধ্যে যে নামতেছে, বলা হচ্ছে যে প্রেস কনফারেন্সে বলা হচ্ছে যে সব কিছুর জন্য ফাইট দিবে, আর মাঠের রেজাল্ট হইতেছে তার ভিন্ন। তার মানে কথা এবং মাঠের যে অ্যাকশন, দুইটার মধ্যে কন্ট্রাডিক্টরি একটা অবস্থা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতেছি। দুইটার যখন একটা ভালো মানে কম্বিনেশন আমরা পাবো, ওই দুইটার কম্বিনেশনে দেখা যাবে যে আসলে বার্সা সত্যি যেটা বলতেছে বা মানে যেরকম চাওয়া হইতেছে আউটকাম হবে, সেটারই একটা নিদর্শন কিংবা আমরা সেটা পাইতেছি। তো আমি জানি না ওয়েফা ওয়েফা মানে এল ক্লাসিকোতে বার্সা আসলে কি পরিমাণ মানে ফাইটিং করবে কিংবা কীরকম চিন্তাভাবনা নিয়ে মাঠের মধ্যে নামবে। তবে আশা রাখতেছি যে মাঝে যে দুইটা ম্যাচ আছে, ওইগুলার মধ্য দিয়ে বার্সা নিজেদেরকে জ্বালিয়ে নিবে এবং এল ক্লাসিকোতে আমরা ভালো একটা ম্যাচ দেখতে পারবো। সব থেকে বড় কথা হইতেছে যদি বার্সা টিম হয়ে খেলতে পারে, তাহলে বার্সাকে আটকানো একটু টাফ হবে। আমরা দেখছি যে কোনো টিম, ফুটবলের যে কোনো টিম যখন নির্দিষ্ট প্লেয়ারের উপরে, নির্দিষ্ট পজিশনের উপরে খুব বেশি পরিমাণ ডিপেন্ডেন্ট না হয়ে, যখন মানে সবাই সমান দায়িত্ব ভাগ করে নেয় এবং সবার কন্ট্রিবিউশনে ভালো একটা টিম ওয়ার্ক মানে বিল্ড হয়, তখনই ওই টিমটা নিজেদেরকে অন্যরকমভাবে প্রেজেন্ট করে। তো বার্সা যদি সেই দিকে আগায়, ওইটার মধ্য দিয়ে মানে রিয়াল মাদ্রিদকে বিট করতে পারা অসম্ভব হবে না। এটা তো অসম্ভব না। অ্যাটলেটিকো মাদ্রিদ যদি রিয়াল মাদ্রিদকে 5টা স্কোর করতে পারে, বার্সা কেন পারবে না? বার্সা তো এই সিজনে 6টা স্কোর করছে, মানে আমরা বিগত একটা ম্যাচে দেখছি। তবে বেশি লম্বা চিন্তা করতেছি না। আপাতত ম্যাচ বাই ম্যাচের যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। গত দুইটা ম্যাচের রেজাল্ট খুব ভালোভাবে মাথার মধ্যে আছে। সেভিয়ার এগেনস্টে, সেভিয়ার মাঠে তারা যেইভাবে খেলছে, এখানে আমরা অ্যালেক্সিস সানচেসকে দেখছি সে কীভাবে মানে আমরা মানে প্লেয়ারগুলোকে দেখছি যে তারা কীভাবে বার্সার এগেনস্টে খেলছে। তো রিয়াল মাদ্রিদের যে প্লেয়ারগুলো আছে, তারাও যে ওইভাবে বার্সার এগেনস্টে খেলতে পারবে না সেইটাও না। আমরা খুব ভালো করে একটা জিনিস খেয়াল করি, নির্দিষ্ট কিছু প্লেয়ার আছে যারা বার্সার এগেনস্টে নিজেদের নিজেদের যে শক্তিমত্তা, সেইগুলার মানে শতভাগ জানান দেয়। ইয়াগো আসপাস যেই প্লেয়ারটা আছে, ওরে কখনোই মানে খুবই খুবই স্ট্রং পারফর্ম করতে দেখা যায় না, কিন্তু বার্সার এগেনস্টে যখন তার টিমের খেলা পড়ে, তখন তাকে দেখা যায় যে সে কিংবদন্তি হিসাবে মাঠের মধ্যে মানে এমন পারফর্ম করতেছে, সেইটা মানে অন্যরকম হয়ে দাঁড়ায়। তো এই প্লেয়ারটা, তো এরকম কিছু হাইলাইটেড প্লেয়ার থাকে আর কি, সেটা মাথায় আসলে বলে দিলাম। তো বার্সা এখন ম্যাচ বাই ম্যাচ আগানোর চিন্তা করবে বলে আমি মনে করতেছি এবং এইটার প্রয়োজন আছে। যদি সেটা করতে পারে এবং ফল বের হয়ে আসে যেরকম চাইতেছে, মানে প্রেস কনফারেন্সে যেরকম বলা হইতেছে, ওই রকম যদি অ্যাকশনগুলো হয় আর দুইটার যদি খুব ভালো মিলন দেখা যায়, তাহলে বার্সার মানে আত্মবিশ্বাস যেটা যেটা আছে, সেইটা এমনিতেই একটা গুড স্ট্রাকচার পাবে এবং এটার খুবই প্রয়োজন আছে। এটার খুবই প্রয়োজন আছে। সিজন অনেক লম্বা, আশা করতেছি বার্সা ম্যাচ বাই ম্যাচ আগাবে এবং এটাই হওয়া দরকার। আহ, তো এতটুকুই। বার্সা মানে প্রেস কনফারেন্সে যেভাবে কথা বলা হইতেছে, ঠিক একইভাবে মাঠের মধ্যে কাজ দেখতে চাই। অ্যাকশনটাও, টকিং যেরকম, অ্যাকশনটাও আমি সেরকম চাইতেছি। থ্যাংকস ভেরি মাচ।